নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপি হচ্ছে আর বাসন্তী, যেটা খেতে হয় অপূর্ব আর বানানো কিন্তু খুব সহজ। সবার আগে একটাই অনুরোধ করব, আমার ভিডিওগুলো তো খুব একটা বড় হয় না, তাই কেটে কেটে না দেখে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর বাসন্তী করার জন্য আমি আর মাছটা নুন, হলুদ এবং সর্ষের তেল দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম, কারণ আর মাছ যেহেতু আঁশবিহীন মাছ, তেলে দিতে যাতে না ফাটে। ওদিকে মাছটা ভাজা হচ্ছে, এদিকে একটা মশলা দেখালাম আপনাদের। তাতে আমার একটা বাটির মধ্যে 1 চামচ ধনে, 1 চামচ জিরে, কাঁচা লঙ্কা আছে কয়েকটা, আর 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে। এটা হচ্ছে মেন মশলা। এদিকে মাছটা আমি এপিট ওপিট করে ভাজা ভাজা করে নিচ্ছি। নতুন বন্ধু যারা আমার ছোট চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। নতুন নতুন রেসিপির আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে নেবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে সেই তেলে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেলের মধ্যে আমি 1 চামচ হলুদ, স্বাদ অনুযায়ী নুন আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলাটা একটু ভালো মতো কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর যখন দেখব কাঁচা গন্ধটা আসছে না, একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে আমাকে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। ফেসবুকের বন্ধু যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছো, আমার রেসিপিটা সামান্য হলেও ভালো লেগে থাকলে পেজটি ফলো করে পাশে থাকা অনুরোধ রইল। নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। পেঁয়াজটা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে একটা টমেটো আমি লম্বা করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়েও ভালো মতো কষিয়ে নিতে হবে, যাতে টমেটো পেঁয়াজটা একটু ভালো মতো মজে যায়। আমি ঢেকে রেখেছিলাম মিনিট 3 মতো। ঢেকে রাখার পর দেখো টমেটো পেঁয়াজটা একটু ভালো মতো মজে গেছে। টমেটোগুলো আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি। টমেটো পেঁয়াজটা যখন দেখবো ভালো মতো কষে গেছে, টমেটো পেঁয়াজের কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে, আমি যে মশলাটা করেছিলাম গোটা ধনে, গোটা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট, সেটা দিয়ে দেবো। সেটা দিয়েও কিন্তু ভালো মতো কষিয়ে নিতে হবে। দেখো ঠিক এইভাবে একবার আর মাছের রেসিপিটা বানিয়ে দেখবে। কথা দিচ্ছি স্বাদ মুখে লেগে থাকবে, দুর্দান্ত লাগে খেতে। এটা বিশ্বাস করো অপূর্ব হয়েছিল। কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে গ্রেভির জন্য প্রয়োজন অনুযায়ী জল দিলাম। তোমরা চাইলে এতে গরম জল দিতেই পারো, কিন্তু ঠান্ডা জল দিলে স্বাদের কোনো রকম পরিবর্তন হয় না। জলটা দিয়ে যখন খুব ভালো মতো ফুটে যাবে, এর মধ্যে আমি সর্ষের পেস্টটা দিয়ে দেবো। সর্ষের পেস্টটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একে একে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে কিছুক্ষণ পর একটু এপিট করে নেবো। তোমরা একটু সাবধানেই করো। আমি আসলে এপিট করতে গিয়ে আমার একটা মাছ ভেঙে গেছিলো জানো। তারপরে ঝোলটা খুব ভালো মতো ফুটে গেলে ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই রেডি হয়ে যাবে। রেসিপিটা আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবে। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবে, আর ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে। দেখো আমারটা রেডি হয়ে গেছে গরম গরম পরিবেশন করার জন্য। তাহলে চলো আজকের মতো আসছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।